গুড মর্নিং। এখন বাজে 8টা আর আমি ঘুম থেকে উঠলাম। এবার আমি ব্রাশটা করে নেবো। ব্রাশ পেস্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কী রান্না করব। কালকে বাজার ছিল কিন্তু কালকে বাজার করা হয়নি, কারণ এখানে ভোটের জেতার পরে যে র্যালিগুলো হয় সেগুলো সব বেরিয়েছিল, যে কারণে তাড়াতাড়ি ফিরে এসেছি, বাজারে ঢুকিনি। তো ভাবছি কী রান্না করি। তো এখন দেখি ডিম রান্না করি। ডিম আছে, ডিম আর আলু, তো ডিমই রান্না করব। আর ব্রাশটা করে নিই। ব্রাশ করতে করতে আমরা ছানাপোনাগুলোকে দেখে নিলাম। গাছগুলো এখনও টবে তোলা হয়নি, তবে তুলবো টবে। তারপরেই আমি ডিমটাকে বসিয়ে নিলাম, কারণ ডিমটাও তো সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। ব্রাশ করতে করতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর প্রয়োজন মতো যতটা জল লাগবে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, কারণ খুব জোরে থাকলে ডিমটা একদম ফেটে বেরিয়ে যাবে। তারপরে আমি যতটা চাল আমার লাগবে দুবেলা খেতে সেই পরিমাণ চাল নিয়ে চালটাকেও ভিজিয়ে নেব। কারণ কি, একটু চালটা ভেজানো থাকলে গ্যাসে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য সবসময় চেষ্টা করি চালটাকে ভিজিয়ে রাখার। তারপরে আমি কালকে বিকেলে আমি যেহেতু বাজার থেকে আসার সময় একটা তরমুজ এনেছিলাম, কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ছিল। এটাকে বেশি সময় রাখলে নষ্ট হয়ে যাবে। তরমুজ রাখলে কেমন একটা পচা পচা গন্ধ হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি তরমুজটাকেও খেয়ে নিলাম। আর এদিকে আমার ভাত আর ডিমের ঝোল রেডি। এবার এটাকে নামাবো, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। রাত্রে আমি কেমন পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি বলুন। আর বেরিয়ে পড়েছি। আর এখানে না কালকে বৃষ্টি হয়েছিল রাত্রে, আবার সকালেও বৃষ্টি হচ্ছে। রাস্তাটা কেমন জল জমে গেছে আর পুরো কাদা হয়ে গেছে চারিদিকে, কিন্তু কিছু করার নেই, বর্ষাকাল যেহেতু। আর টাইম টু টাইম আমাদের কাজেও যেতে হবে, এটাই জীবন। তো আজকের মতো এতটাই, টাটা।